আপনি কি জানেন হাওড়া ব্রিজ কিভাবে গড়ে উঠেছিল? চলুন জেনে নেওয়া যাক। হাওড়া ব্রিজের আগে হুগলি নদীর উপরে একটি পন্টুন ব্রিজ ছিল। 1774 সালে এই সেতু তৈরি কাজ হয়েছিল। এই ব্রিজটির এর মাঝে বরাবর একটি অংশে খোলা যেত, তাতে বড় বড় জাহাজ এর মধ্যে দিয়ে চলাচল করতে পারত। এই ব্রিজটি এতটাই ছোট ছিল যে বড় বড় জাহাজ এখান দিয়ে পারাপার হতো না এবং ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছিল না। এই সমস্যাগুলো সমাধান করার জন্য ইঞ্জিনিয়াররা ক্যান্টিলিভার ডিজাইন বেছে নেন, যেখানে ব্রিজের দুপাশে কাঠামো একে অপরকে ভারসাম্য দিয়ে ধরে রাখে। এর ফলে নদীর মাঝে কোনো পিলার প্রয়োজন হয় না। এই বিশাল সেতুটি তৈরি করতে কোনো নাটবোল্ট ব্যবহার করা হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এতে কোনো রকম নাটবোল্ট ব্যবহার করা হয়নি। 1943 সালে 3রা ফেব্রুয়ারি ব্রিজটি শুরু হয়েছিল। এই ব্রিজটিতে কোনো অনুষ্ঠান করা হয়নি। সেতু তৈরি করতে প্রায় 26,500 টন ইস্পাত ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে প্রায় 23,500 টন টাটা স্টিল ব্যবহার করা হয়েছিল। কিছু কিছু লোকেরা বলে যে কোনো বড় সেতু তৈরি হওয়ার পর এর কোনো শ্রমিককে বলি দেওয়া হতো, এবং অনেক মানুষ বলে এতে নাকি কঙ্কাল ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে এমনটা কখনো হয়নি। এইভাবেই গড়ে উঠেছিল আমাদের সবাইয়ের হাওড়া ব্রিজ।